এবার সিলেটের ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে 10 কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। বিষয়টি এসেছে যে সিলেটের বিএনপি নেতা এম এ মালেকের নির্বাচনী যে প্রার্থিতা, সেই প্রার্থিতা বৈধতা দিতে তিনি এই 10 কোটি টাকা গ্রহণ করেন। এবং এটি এসেছে দৈনিক আজকের কণ্ঠের বরাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন নিউজ পোর্টালে প্রচার হচ্ছে। সেখানে জানানো হয়েছে যে এই ব্যাপারে সিলেট ডিসি কোনো কিছু জানাননি এখন পর্যন্ত মিডিয়াকে, এবং এম এ মালেক জানিয়েছেন যে তিনি এত বড় টাকা বা এ ধরনের কোনো টাকার লেনদেন করেননি। প্রিয় দর্শক, বিষয়টি এখানেই শেষ নয়। বিষয়টি হচ্ছে যে 1 টাকা 2 টাকা নয়, 10 কোটি টাকা ঘুষের অভিযোগ উঠেছে সিলেটের রয়েছেন জেলা প্রশাসক তার বিরুদ্ধে, অথচ সারা দেশের মানুষ তাকে নিয়ে প্রশংসা করে। এবার কি হবে তাহলে? যদি এটি গুজব হয়ে থাকে তাহলে সিলেটের প্রশাসক কি যারা এই গুজব ছড়াচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? অথবা যদি এটি গুজব না হয়ে থাকে তাহলে কি সিলেটের জেলা প্রশাসক এই 10 কোটি টাকা গ্রহণ করেছেন? জনগণ বিভিন্ন ধরনের মন্তব্য করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেঁটে দেখা যায় মানুষজন বলছে যে সিলেটের জেলা প্রশাসকের মান সম্মান ক্ষুণ্ণ করতে বা তার যে সততা নিয়ে সিলেটকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, এটাকে ব্যর্থ করে দিতে এই অপপ্রচার বা তার বিরুদ্ধে একটি কুচক্রী মহল এটি কাজ করছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে সিলেটের জেলা প্রশাসক তাহলে এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? এখানে বিষয় একটাই, হয় তিনি দায় স্বীকার করবেন যে তিনি ঘুষের টাকা গ্রহণ করেছেন 10 কোটি টাকা, অথবা তিনি এর বিরুদ্ধে বিচার নেবেন যারা এটি তার বিরুদ্ধে অপবাদ তুলেছে অথবা গুজব ছড়াচ্ছে। প্রকৃত অর্থে যদি আজকের কণ্ঠ এটি প্রচার করে থাকে তাহলে আজকের কণ্ঠকে আগেই জবাব দিতে হবে তাদের কাছে, তাদের সূত্রতার যে সত্যতা কোথায়। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন যে সিলেটের জেলা প্রশাসক সারওয়ার হোসেন যে তার সম্মান এবং খ্যাতি নিয়ে এখানে এসেছেন, সেই মানুষ 10 কোটি টাকা ঘুষ গ্রহণ করেছেন, অথবা বিএনপি নেতা এম এ মালেক 10 কোটি টাকা ঘুষ দিয়েছেন? লিখুন আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে।